হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এ ডে ইন মাই লাইফ। তো আজকে আমি সারাদিনে কি করি বা কি খাওয়া-দাওয়া করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। এখানে আমরা একটা শুটকির ভর্তা করব, তো সেজন্য পানি বসিয়ে দিলাম। পানি গরম হওয়ার পরে যে এই চাপা শুটকিগুলো দিয়ে দিছি ভালোমতো সিদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পাশাপাশি রসুন, পেঁয়াজ এগুলো আমরা বেছে নিছি। এদিক দিয়ে শুটকিটা খুব ভালোভাবে আমরা সিদ্ধ করে নিতেছি। তো আম্মু আজকে ভেন্ডি ভাজি করছে, যেটা অনেক বেশি আমার ফেভারিট ভেন্ডি ভাজি। এই দিক দিয়ে আম্মু আবার আমডাল করছিল খুব ঘন করে। আমডালটা খুবই বেশি মজা হয়েছিল, আমার খুবই ভালো লাগছে আর আমার আমডাল খুবই বেশি পছন্দ। আর এইদিকে একটা শুটকির তরকারি করছিল। তো এইদিকে লিও আর ম্যাক্স ওরা তো বসে আছে, ওদের তার কোনো কাজ নাই খাওয়া দাওয়া ছাড়া, ঘুম দেওয়া ছাড়া আর দুষ্টামি করা ছাড়া। লিও তো অলওয়েজ খালি দুষ্টামি করবে আর ম্যাক্স শুধু দেখবে আর মারামারি করবে। তো এই যে লিওকে একটু আদর করে দিতেছিলাম, ওদের দুষ্টামি দেখতেছিলাম। তো এর পাশাপাশি আমাদের এই যে শুটকিটাকে আমরা তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের শুটকিগুলো। তো শুটকিগুলো ভেজে নেওয়ার পরে এখন আমরা পরিমাণ মতন মরিচ, যতটুকু ঝাল খেতে চাও ততটুকু ঝাল দিয়ে আর কি মরিচগুলো ভেজে নিছি। তো এই যে মরিচগুলো ভেজে নিয়ে এগুলো তুলে নিলাম। তো এখন পেঁয়াজ আর রসুনগুলো হালকা একটু মিডিয়াম টু লো ফ্লেমে আমরা একটু ভেজে নিব। ভর্তাটা তাহলে বেশি মজা লাগবে। আর এর পাশাপাশি এই শুটকিটার নাম কি জানি আমি ভুলে গেছি, এটাও একটু ভেজে নেওয়া হয়েছে। তো এখন পাটায় এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে বেটে নিবে আম্মু। এই যে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে রসুন, লবণ এগুলো ফার্স্টে একটু ভালোভাবে বেটে নেওয়ার পরে সবগুলো শুটকির সাথে একসাথে ভালোভাবে বেটে নিতে হবে। তো এই তো আমাদের রেডি হয়ে গেছে মজাদার শুটকির ভর্তা। আমার তো এই শুটকির ভর্তা খুবই পছন্দ। পরে আমি ছাদে একটু গেছিলাম আর কি লেবু আনার জন্য, কাগজি লেবু যেটা। তো আজকে ছিল পুরা একটা রেইনি ওয়েদার, যেটা বলার মতো না। পুরা আকাশ মেঘলা মেঘলা ছিল, ছাদেও পানি টানি ভরে গেছে, বৃষ্টি অনেক হয়েছে। তো এই যে একটু ছাদটাও দেখাই দেয় এর পাশাপাশি তোমাদেরকে। তো আমি ছাদে কাগজি লেবু আনতে গেছিলাম। আমাদের ছাদে অনেক ধরনের গাছ আছে, আম গাছ, পেয়ারা গাছ, তারপর আমড়া গাছ, করমচা, সব ধরনের গাছ পাওয়া যায়। পাশাপাশি এখানে মুরগিও আছে, মুরগিও পালা হয়। তো এই তো আমাদের মুরগি। তো আমি লেবু আনতে যেতেছি, লেবু খুঁজতেছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর লেবু খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরির পর লেবু অবশ্য ছিল না গাছে, কম ছিল অনেক। তো এই যে একটা খুঁজে পাইছি কোনো রকম ছোটোর মধ্যে। তারপর এই তো আরেকটা খুঁজে পেলাম, এই দুইটাই পাইছি, এছাড়া আর আমি খুঁজে পাইতেছিলাম না। এই দুইটা খুব সুন্দর গ্রান আসতেছিল। এই লেবুগুলো আমার অনেক ভালো লাগে, ছোট হলেও এগুলোর ফ্লেভারগুলো অনেক সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে। তো এই তো আমাদের আজকে প্ল্যাটারে যা যা ছিল, আমি খেতে বসে পড়ছি। তো এখন বাজে প্রায় 5টা 20, আমি ওই সময় খেতে বসছি। এই তো আমি খাইতেছি। আজকে শুটকির যে তরকারি ওইটা ছিল, ভর্তা এইসব দিয়ে খাইতেছিলাম, আমার খুব ভালো লাগছে। আর ভেন্ডি ভাজি। তো দেন সন্ধ্যাবেলায় আমার খিদা লাগছে খুব, যা বলার মতো না। এর জন্য আমি ফ্রিজ থেকে 2টা নাগেটসের প্যাকেট ছিল, ওইগুলো বের করে ফেলছি। তো আমরা কাজী ফার্মের যে নাগেটসগুলো ওইগুলোই খাই, দুই রকমের নাগেটস। তো একটা হচ্ছে লাল কালারের উপরে কোডিং করা, আর একটা হচ্ছে একটু বেজ কালারের। তো আজকে আমরা যেটা খাবো সেটা হচ্ছে এই যে চিকেন নাগেটস, যেটা লাল কালারের সেটাই খাবো। তো দেন এই যে কেটে নিতেছি, এখানে অনেকগুলাই থাকে, প্রায় 24 থেকে 25 পিস থাকে। তো এখন আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করার পর এখানে নাগেটসগুলো দিয়ে ভেজে নিতেছি লাল লাল করে খুব ভালোভাবে। আমার তো অনেক খিদা লাগছিল আর আমার নাগেটস, সসেস, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, এগুলো আমার খুবই ভালো লাগে। ফাইনালি নাগেটসগুলা খুব ভালো মতন ভেজে নিয়েছি, এখন আলাদা প্লেটে তুলে নিতেছি তেলগুলো একটু ঝরে নিয়ে। তো এখানে আমি আরও কতগুলো ভেজে নিয়েছিলাম নাগেটস। আমি আবার নাগেটসগুলোকে আলাদাভাবে কেটে সয়া সস দেন হচ্ছে টমেটো সস মিক্স করে খাইতেছিলাম, এটাও খুবই মজা লাগতেছিল। তোমরা অবশ্যই বাসায় বসে এইভাবে ট্রাই করবা। আর এই যে সাথে ম্যাক্সগুলোও খাইতেছিলাম। প্রায় এখন 7টা সাড়ে 7টার মতন বাজে। তোমরা অবশ্যই নাগেটসগুলো এভাবে ট্রাই করে দেখবা, খুবই মজা লাগে, যা বলার মতো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।